বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকে টিউটোরিয়ালে আমরা টেবিল ফরম্যাটিং এর টেবিলের বিভিন্ন অ্যালাইনমেন্ট সম্পর্কে আমরা জানব এবং টেবিলে কিভাবে বিভিন্ন ফর্মুলা ব্যবহার করবেন সেই জিনিসগুলো আজকে আলোচনা করব। তো দেখেন, আমরা টেবিলে অ্যালাইনমেন্টগুলো করার জন্য আমি কি করলাম, এই টেবিলটা একটু হাইটটা একটু বড় করে নিলাম। তো বড় করার পরে দেখেন আমার এই টেক্সটটা যে এই যে অ্যালাইনমেন্ট যেটা আছে এটাকে অ্যালাইনমেন্টকে ওরা এখানে দেখেন আপনার 9টা ভাগে ভাগ করছে। এই যে আমরা লেআউট সেকশনে আসলাম, লেআউট সেকশন থেকে আপনি এখানে দেখেন এই যে অ্যালাইনমেন্ট একটা গ্রুপ আছে আপনার, এই গ্রুপের মধ্যে এই যে এখানে দেখেন টেক্সটের অ্যালাইনমেন্টের জন্য আপনি এখানে 9টা পজিশন আছে। তাহলে উপরের পজিশনগুলো দেখেন, এটা হচ্ছে লেফট, এই যে টপ লেফট অ্যালাইনমেন্ট। তারপরে যদি মাঝখানে এটা ধরেন, এটা হচ্ছে যে আপনার টপ সেন্টার অ্যালাইনমেন্ট। আমরা যদি দেখি, ধরেন আমরা এখন এই যে অ্যালাইনমেন্ট, এটা যদি কার্সারটা রাখি, দেখেন আমার এটা দেখাইতেছে কি এইটাতে আপনার মার্ক করা আছে অটোমেটিক, তাহলে বোঝাচ্ছে যে আমার এই অ্যালাইনমেন্টটা আছে টপ লেফট অ্যালাইনমেন্টে আছে। এখন আমি যদি আমার এই লেখাটাকে মাঝখানে নিয়ে আসতে চাই, তখন আমি দেখেন এটা হচ্ছে টপে যদি ক্লিক, এটাতে মাঝখানে যদি ক্লিক করি টপ সেন্টার, দেখেন এটাতে ক্লিক করার সাথে সাথে আমার টপ সেন্টারে চলে আসছে। এরপরে দেখেন আমি যদি এই পাশেরটাতে ধরি, এটা কি আসছে টপ রাইট, অর্থাৎ আমি লেখাটাকে যদি রাইটে নিয়ে আসতে চাই টপের, তাহলে এখানে ক্লিক করলে দেখেন আমার এই লেখাটা টপ রাইটে চলে আসছে। তারপরে দেখেন মাঝখানে ঠিক একইভাবে আপনি যদি সেন্টারে এই লেখাটা যদি সেন্টারে রাখতে চান, সেন্টারের মধ্যে 3টা অ্যালাইনমেন্ট আছে, লেফট সেন্টার রাইট। তো এখানে ক্লিক করলে দেখেন এই লেখাটা এই আপনার এই যে এখন চলে আসছে কোথায়, সেন্টার লেফটে চলে আসছে। ঠিক এইভাবে ক্লিক করলে এটা আপনার এই সেন্টারে চলে আসবে। এই যে আমি এটা একদম সেন্টারে চলে আসছে। তারপর এখানে ক্লিক করলে সেন্টার রাইটে চলে যাবে। ঠিক একইভাবে দেখেন এই যে নিচে বটম লেফট পজিশন আছে, বটম আপনার সেন্টার আছে, বটম রাইট আছে। এইভাবে আপনি অ্যালাইনমেন্টগুলো কি করতে পারেন, আপনার ভিতরে যে কোনো টেক্সট নাম্বারকে আপনি, তো তাহলে আপনি এই টেবিলের সেলের মধ্যে আপনি কি করতে পারেন, এভাবে অ্যালাইনমেন্টগুলো সাজাতে পারেন। তো তাহলে এভাবে আপনি এই আপনার টেবিলের সেলের মধ্যে নাম্বার বা টেক্সট যে কোনো কিছুকে অ্যালাইনমেন্টগুলোকে এইভাবে কি করতে পারেন, আপনি সাজাতে পারবেন। এরপরে দেখেন এখানে একটা অপশন আছে টেক্সট ডাইরেকশন, অর্থাৎ আপনি টেক্সটগুলোকে যে কোনো ডাইরেকশনে কি করতে পারেন, টেক্সটগুলোকে আপনি ঘোরাতে পারেন। তো দেখেন আমি যদি এখানে ক্লিক করি এই টেক্সট ডাইরেকশনে, দেখেন আমার এটা ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। আবার যদি ক্লিক করি, দেখেন এটা আরেকভাবে ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে দেখেন এটা আবার আগের অবস্থায় চলে আসছে। এভাবে আপনি টেক্সটের ডাইরেকশনগুলোকে আপনি কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। এরপরে দেখেন আমরা অ্যালাইনমেন্টের মধ্যে, টেবিলের অ্যালাইনমেন্টের মধ্যে আমরা সেল মার্জিনটার ব্যবহারটা দেখব। তো এইখানে দেখেন এই যে আমাদের টেবিলের মধ্যে অনেকগুলা সেল থাকে, আপনি সেলের মধ্যেও আপনার এই যে টেক্সট অথবা যে কোনো কিছু যা লেখেন এগুলোকে এক মার্জিন দিয়ে আপনি সাজাতে পারেন। তো এইটা মার্জিন ব্যবহার করার জন্য দেখেন সেল মার্জিনের একটা অপশন আছে। যেমন আমরা যদি এখানে লেআউটে যাই, দেখেন এই যে এখানে একটা মার্জিন অপশন আছে। এটা হচ্ছে যে আপনার পুরা পেজের জন্য মার্জিন, আপনি পুরা পেজে কিভাবে সেট আপ করবেন সেটা একটা মার্জিন আছে। ঠিক একইভাবে দেখেন আমরা যদি লেআউটে যাই, আপনার টেবিলের মধ্যে যে সমস্ত সেলগুলো আছে এই সেলগুলোকে আপনি একটা মার্জিন দিয়েও আপনি কি করতে পারেন, সাজাতে পারেন। যেমন ধরেন আমি এই সেলটাতে কি করলাম, কার্সারটা রাখলাম, রাখার পরে এখানে যখন আমি এই সেল মার্জিনে ক্লিক করলাম, আমার এখানে একটা পপ আপ উইন্ডোজ আসছে। তো দেখেন এখানে, তো তাহলে দেখেন আমি এই যে আমার যে সেলের মধ্যে যে লেখাগুলো আছে, আমি চাচ্ছি যে এটা লেফটে আমি একটা মার্জিন ব্যবহার করব। তো দেখেন এই যে লেফট আমার এখন যে মার্জিনটা আছে, তো লেফটে আমার যে মার্জিনটা আছে আমি চাচ্ছি যে সবগুলো মার্জিনগুলো আমার লেফটে কি হবে আর একটু বৃদ্ধি করব আমি। তো আমি এখানে কি করলাম, দেখেন মার্জিনটা আমি বৃদ্ধি করতেছি, আমি বৃদ্ধি করলাম। তো বৃদ্ধি করে দেখেন আমি ওকেতে ক্লিক করলাম, দেখেন আমার এখানে এই মার্জিনটা একটু সামনে থেকে সবগুলা সেলই কি হয়ে গেছে, মার্জিনগুলো একটু ফাঁকা হয়ে গেছে।
এরপরে দেখেন আমি এই যে টপে আমি একটা মার্জিন দিতে চাচ্ছি। তো দেখেন আমি আবার সেল মার্জিনে গেলাম। সেল মার্জিনে দেখেন এই যে টপ আছে, টপ থেকে আমি এখানে এটা বৃদ্ধি করে, তো দেখেন আমি এখানে এই সেলের মধ্যে টপে আমি কি করতে চাচ্ছি, মার্জিন দিতে চাচ্ছি। তো আমি আবার এই সেল মার্জিনে ক্লিক করলাম, করার পরে দেখেন টপে আমি মার্জিনটা বৃদ্ধি করতেছি। তো দিয়ে আমি ওকেতে দিলাম। দেখেন আমার এই যে টপের মধ্যে একটা মার্জিন চলে আসছে। তো এইভাবে আপনি আপনার সেলগুলোকে আপনি যদি আপনার ডিজাইন অনুসারে যদি মার্জিন দিতে চান, তাহলে এভাবে আপনি এই সেল মার্জিনটা ব্যবহার করে সেলের মধ্যে মার্জিনগুলো প্রয়োগ করতে পারেন। তো তাহলে এই যে আপনার টেবিলের যে অ্যালাইনমেন্ট যে গ্রুপটা আছে, এগুলোর যে ব্যবহারগুলো আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা দেখব, দেখেন এখানে একটা ফাংশন, এই ফর্মুলার একটা অপশন আছে ডাটাতে। তো এই ফর্মুলা ব্যবহার করে আপনি টেবিলের মধ্যে, তো এই ফর্মুলা আপনি ব্যবহার করে টেবিলের মধ্যে বিভিন্ন কাজ আপনি সহজে করতে পারবেন। তো দেখেন আমি এই যে এই যে আমার অ্যামাউন্ট যে কলামটা আছে, আমি চাচ্ছি এগুলো যোগ করার জন্য। যোগ করে ফলাফলটা আমি এখানে এই সেলে বসাবো। তো আমি এখানে কার্সারটা রাখলাম, রাখার পরে দেখেন এই ফর্মুলাতে আমি ক্লিক করলাম। তো দেখেন এই অটোমেটিক এখানে চলে আসছে সাম, এবং দেখেন আপনি এখানে সামও দিতে পারেন, অর্থাৎ মিনিমাম ম্যাক্সিমাম সংখ্যাও বাইর করতে পারেন। তো আপনি বিভিন্ন ফাংশনের কাজ এগুলো করতে পারবেন। তো দেখেন এখানে সাম দিয়ে অ্যাবাব আসছে, অ্যাবাব মানে উপরেরগুলো। তো আপনি উপরে নিচে ডানে বামে বিভিন্ন কিছু আপনি যোগ বিয়োগ, তারপরে আপনি বিভিন্ন ফাংশনের কাজগুলো এই ফর্মুলা দিয়ে করতে পারবেন। তো যেহেতু আমি যোগ চাচ্ছি, এখানে যোগই আসছে, সাম দিয়ে অ্যাবাব আসছে, উপরেরগুলো যোগ করে এখানে ফলাফলটা বসাবে। তো দেখেন আমি এখানে ওকে দিয়ে দিলাম। তো দেখেন এগুলোর যোগফলটা আমার এখানে কত সেটা এখানে ফর্মুলা দিয়ে বের করে দিয়েছে। তো আমি আবার এটাকে আন্ডু করতেছি। তো আমি চাচ্ছি যে এখানে আমার এই কলামের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কত সেটা বের করার জন্য, বা ছোট অ্যামাউন্টটা কত সেটা বের করার জন্য। তো এখানে আমি কার্সারটা রেখে আবার আমি ফর্মুলাতে ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমি সাম আছে, এটা আমি মিনিমাম দিব। তো মিনিমাম দিয়ে আমি ওকেতে ক্লিক করলাম। তো দেখেন আমার এই কলামের মধ্যে মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 10,000, এখানে চলে আসছে 10,000। তো এভাবে আপনি টেবিলের মধ্যে আমাদের অনেক সময় বিভিন্ন ফাংশন জাতীয় কাজ করতে হয়, আপনি ফর্মুলা রিবনটি ব্যবহার করে বিভিন্ন রকমের ফাংশনের কাজটি সহজে করতে পারবেন, আপনাকে এক্সেলে যেতে হবে না। তো আজকে টিউটোরিয়ালে আমরা টেবিলের যে অ্যালাইনমেন্টের যে রিবনগুলো আছে এগুলো দেখলাম, তারপরে ডাটা মধ্যে যে ফর্মুলা আছে এগুলো আমরা দেখলাম কিভাবে টেবিলে এই কাজগুলো করবেন। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।